লা ইলাহা জোরে জোরে সবাই একটা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জগৎ হলো খানিক কাল। এই জগৎ কয়দিনের? এই সবাই সব সারা শব্দ দিতে হবে। জগৎ কয়দিনের? খানিকের। খানিকের কয়দিনের বলা যায়? কে কতক্ষণ আছি? কার হায়াত কতটুকু বলতে পারবেন? দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না কার হায়াত কতটুকু, কিন্তু একজন পার্সন বলতে পারবে তার হায়াত কতটুকু। সে কে? আল্লাহর কি হায়াত আছে? হ্যাঁ মিয়া, আল্লাহর হায়াত আছে। ওয়াজ শুধু খালি পাগলের মতো শুনলেই হবে না, বুঝে শুনে জবাব দিতে হবে। একজনের হায়াত গ্যারান্টেড, নির্ধারিত সময় দেওয়া। সে কে? ইবলিস। সে কে? ইবলিস আল্লাহর কাছে চায় নিছে, ওগো মালিক জান্নাত থেকে বেরিয়ে যাব, দুঃখ নাই, কিন্তু আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে দিয়ে দিলাম। তো গ্যারান্টেড হায়াত কার? কার কাছে বয়ান করি? মূর্তি? জোরে শব্দ বলে উচ্চারণ করে জবাব দিতে হবে। কার হায়াত গ্যারান্টেড? লাভবান হয়েছে না লস করছে? কিন্তু আমরা অল্প হায়াত পেয়ে লাভবান না লস করছি? কেমন লাভ করেছি আজকের আলোচনা শুনলে বুঝতে পারবেন। অল্প সময় বেশিক্ষণ না। আজকে আখিরি দিন পিসা হুজুর আসতেছেন, উলামায়ে কেরামের মজলিস হয়ে যাবে। একটু পরে দেখবেন স্টেজ চতুর্দিক থেকে ভরে যাবে উলামায়ে কেরাম। এই জন্য যে যতটুকু সময় পাবো আমরা চেষ্টা করবো নিজের সময়ের ভিতরে কথাগুলো যেন গুছায় বলতে পারি। দোয়া করবেন যেন আল্লাহ দু চারটি কথা অল্প সময়ের ভিতরে বলার তৌফিক নসিব করে বলে আমিন। আমার আলোচনার ধারা হলে এরকম, আলোচনা শুরুতে আমার মালিকের নামে যদি তাসবিহ না পড়ি এই কণ্ঠ দিয়া শব্দ আসে না। একটু জিকির করবো তো জোরে জোরে। কার নামে? একটু জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগৎ হলো খানিক কাল, কেউ রব না চিরকাল। আসিলে ভবে, বলেন আসিলে ভবে যাইতে হবে, আসিলে ভবে যাইতে হবে। বলছেন আল্লাহ জালিল জালাল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আপন বাড়ি আপন ঘর, প্রত্যেকে নিজেকে মনে করে বলবেন মানুষকে নয়। এই কথাগুলো নিজের জন্য। কার জন্য এই কথা? প্রত্যেকে যারা বলছে তাদের নিজের জন্য। নিজের মনকে সাক্ষী রেখে বলুন, মন রে দুনিয়ার কত পাগল হইলি, ঘরটাকে কত সুন্দর করে সাজাইলি, বেডরুমটাকে কত সুন্দর করে সাজালি, ওয়ার্ডরোব সুটকেস আরো কত কিছু তুই সেট আপ করলি, কিন্তু এগুলা কার জন্য করলি? একটু লক্ষ্য করে নিজেকে বলুন। ও ভাই আপন বাড়ি আপন ঘর সবই হবে তোমার পর। হবে কি হবে না? ওই বাপ দাদা 14 পুরুষ যারা কবরে গেছে কিছু নিতে পারছে? দামোদরদি গোরস্থানে যারা গেছে কিছু নিতে পারছে? কেউ নিতে পারবো? ওই কথাটা মনে করে বলবো, ও ভাই আপন বাড়ি আপন ঘর সবই হবে তোমার পর। কথা পাবানা বালিশ পাবানা, পাবো? জোরে বলেন না। কথা পাবানা বালিশ পাবানা, পাইবা শুধু মাটির ঘর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী
নবীজির দেহের ঘাম, জগৎবাসী দেখো কত যে দাম। সাহাবীরা সব কেড়ে নিয়ে যায়, সাহাবীরা সব কেড়ে নিয়ে যায় সুগন্ধিময় দেহের ঘাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজির সঙ্গে গুলি, গায়ে মাখলো চরণ ধুলি। নবীজির সঙ্গীদেরকে কি বলা হয়? জোরে বলেন, নবীজির সঙ্গীদেরকে কি বলা হয়? সাহাবীরা নবীজির চরণ ধুলি কোথায় মাখছে? গায়ে মাখছে, গায়ে মাখছে। কোথায় মাখছে? আমার নবীজির সঙ্গে গুলি, গায়ে মাখলো চরণ ধুলি। গায়ে মাখিয়া জিতে নিল তারা, বলেন, গায়ে মাখিয়া জিতে নিল তারা মাওলা পাকের রেজার বুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ রেজার বুলি কাকে বলে জানেননি? ওইখানে দিয়ে আসলে রেজার বলি কাকে বলে জানেননি? এ রেজার বলি মানে কি? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আমার আল্লাহ। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতের বেলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা দান করেন নাই। কিন্তু নবীজির সঙ্গীদের বেলায়, নবীজির সাহাবীদের বেলায় আল্লাহ পাক কোরআনে হাকিমে আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, ও হাবিব আমার, আমি মালিক আল্লাহ আপনার সাহাবীদের উপর রাজি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ।